যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। কোন তৃণমূলের নেতা পার্টির বুথ লেভেল, অঞ্চল লেভেল, ব্লক লেভেল, বিধানসভা লেভেল বা নির্বাচিত কোনো প্রতিনিধি পদাধিকারী সরকারি কোনো জায়গা যদি দখলে থাকেন, আগামী কালকের মধ্যে জায়গা ছেড়ে দেবেন। আগামী পরশুদিন কিন্তু আমার রূপ দেখতে পাবেন। লোকসভা ভোটে রাজ্যের অধিকাংশ পুর এলাকায় বিজেপির থেকে পিছিয়ে রয়েছে তৃণমূল, যা রাজ্যের শাসক দলের কাছে অশনি সংকেত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সেই প্রেক্ষাপটে জবরদখলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভা উপনির্বাচনের আগে সরকারি জমি দখলমুক্ত করতে দলকেই সতর্কবার্তা দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। 10ই জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন, তার আগে বুধবার কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। সেখানেই সরকারি জমি দখলমুক্ত করতে আগেভাগেই দলের নেতাদের সতর্ক করলেন উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি। সরকারি জমি দখল করে থাকলে একদিনের মধ্যেই তা ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন তিনি। অনেক তৃণমূলের নেতা আছে, অনেকের নামে কমপ্লেন। আমি আপনাদের কাজকে বলি, সরকারি জায়গাটা নেত্রী বলেছে, তৃণমূল পঞ্চায়েতের নেতৃত্ব হোক, প্রতিনিধি হোক, তৃণমূলের লিডার হোক, সরকারি কোনো জায়গা দখল করতে পারবেন না। দখল যদি করে থাকেন, আগামী কালকের মধ্যে দখল মুক্ত করে দিন নিজে দাঁড়িয়ে থেকে। আগামীকাল লাস্ট টাইম, পরশুদিন যদি আমাকে মাঠে নামতে হয়, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। সরকারি জমি আজ পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা মস্তানদের দখলে। দিদি খোলা হাতে ছেড়ে দিচ্ছে, যা কিছু আছে লুট করে খাও। ল্যান্ড ডেভেলপমেন্ট যে অফিস লুটের, সেটা সব থেকে বড় ঘুঘুর বাসাতে রূপান্তরিত হয়েছে। মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা কেন্দ্র বরাবরই তৃণমূলের কাছে শক্ত হার্ডল। 2019 সাল থেকে বাগদা জিতে আসছে বিজেপি। বাগদা বিধানসভা কেন্দ্র যে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, 2019 এবং 2024 পরপর দুটি সাধারণ নির্বাচনেই সেখানে জিতেছেন মতুয়া বাড়ির বড়মার পরিবারের সদস্য শান্তনু ঠাকুর। গত বিধানসভা ভোটে বাগদায় বিজেপির টিকিটে জয়ী হন তৃণমূল ছেড়ে যাওয়া নেতা বিশ্বজিৎ দাস। তৃণমূলে প্রত্যাবর্তনের পর সেই বিশ্বজিৎ দাসকেই এবার বনগাঁ লোকসভা আসনে 75,000-এর বেশি ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপির শান্তনু ঠাকুর। লোকসভা ভোটের ফলের নিরিখে বাগদা বিধানসভায় বিজেপির লিড 20,000-এর বেশি। প্রেস্টিজ ফাইটে বাগদায় দলের ভাবমূর্তিও এখন তৃণমূলের কাছে ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করে না, আর আগামী দিনেও করবে না। বাগদার মানুষ জেনে রাখেন, এটা তৃণমূলের কমিটমেন্ট। আপনি কত বড় পদে আছেন, ছুঁড়ে ফেলে দেবে দল, চোর পার্টিতে থাকবেন। বাগদা পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সর্দার, আগে তিনারটা ভেঙে দেখা করি, তাহলে বুঝবো ওনার বুকের পাটা আছে। কারণ তিনি সমস্ত সরকারি সম্পত্তির উপরে বিল্ডিং করে তিনি বিক্রি করেছে এবং নিজে বিল্ডিং করে রেখেছে। আগে এটা ভাঙা, বড় বড় ডায়লগ দিলে এটা ভাঙা। 13ই জুলাই বাগদা বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।